হচ্ছে ব্যাপার। মানে আলাদা লেভেলের একটা হাই লেভেলের একটা এনার্জি ছিল, ইচ্ছা ছিল, আগ্রহ ছিল, ঠিক আছে? তো এটা বলতেই হবে, কারণ আমি তো কাজ করেছি, তো আমি এইসব ব্যাপারে বলতে পারবো যে শুটিংয়ের ব্যাপারে সন্তোষ চক্রবর্তী কীরকম ছিল, ঠিক আছে? তো আপনারা তো পর্দায় দেখেছেন, সে মোবাইলের পর্দায় হোক, কম্পিউটারের পর্দায় হোক, বা টিভির পর্দায় হোক। টিভির পর্দায় কীরকম আপনারা এখন স্মার্ট টিভিতে ইউটিউব দেখা যায়, সেই হিসাবে আমি বলছি। তো এই হচ্ছে ব্যাপার। তো যদি মানুষটা আজকে বেঁচে থাকতো, তো মানে সত্যি কথা বলতে কি, আমার এই ভিডিওটা করতে গিয়ে সত্যি খুব খারাপ লাগছে। কেননা যে মানুষটার সঙ্গে আমি একসময় নাটক করেছি, ভিডিও ক্রিয়েট করেছি, যে মানুষটা আমার কন্টেন্টের পাশে ছিল, একজন চ্যানেল ওনার ছিল, এবং সব রকম দিক দিয়ে সে মানুষটা সহযোগিতা করেছে, আমার মনে হয় না যে, মানে এখন আমার মনে হয় না যে সেই মানুষটা চলে গেছে, এবং বাড়ির সকলেও ভাবতে পারে না যে সেই মানুষটা নেই। তো মানে তবু এই ভিডিওটা করতে হচ্ছে সন্তোষ চক্রবর্তীর স্মরণে, কারণ সন্তোষ চক্রবর্তীর সঙ্গে মানে এতগুলো দিন শুটিং করেছি, দীর্ঘ শুটিং করেছি, দীর্ঘ অনুশীলন করেছি। তো কোথাও গিয়ে আমার মনে হয় যে এই ভিডিওটা না করলেই না, এটা করতেই হতো, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো দেখবেন, একটা আমি আমার যতদূর মনে হচ্ছে, হ্যাঁ আমি অবশ্যই শেয়ার করেছিলাম, কি বলুন তো, একটা কি করে কি আমি করব, মানে সন্তোষ চক্রবর্তীকে দিয়ে কিভাবে চরিত্রটাকে আমি নেব, বা কি করে সন্তোষ চক্রবর্তীর মধ্যে থাকা বা সন্তোষ চক্রবর্তী কিভাবে ওই চরিত্রে মানে নিয়ে যাব, সেই অনুযায়ী সন্তোষ চক্রবর্তীকে আমি বলছিলাম যে এই জিনিসটা এইভাবে বলতে হবে, এইভাবে বলতে হবে। তো সেই নিয়ে একটা ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, পারলে দেখে নিতে পারেন। তো আসলে মানে সত্যি কথা বলতে কি, এখন আমার বিশ্বাস হয় না যে সন্তোষ চক্রবর্তী নেই, কেননা যে মানুষটার সঙ্গে মানে এতগুলো মুহূর্ত কাটিয়েছি শুটিংয়ের, এবং সত্যি কথা বলতে কি, একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে মানে সন্তোষ চক্রবর্তীর সঙ্গে যখনই কথা হতো, মানে 90 থেকে 98% আপনার ওই শুটিং নিয়ে কথা হতো। মানে একটা সময় ছিল যখন মানে সন্তোষ চক্রবর্তী মানে একটু অসুস্থ হয়ে গেছিল মাঝখানে, মানে কিছুদিন আগে ঘটনা, মানে মারা যাওয়ার অনেকদিন আগে, কিছুদিন আগে, অনেকদিন নয়, কিছুদিন আগে। তা ওই সময় সন্তোষ চক্রবর্তী মানে ভেঙে পড়েছে শারীরিক দিক থেকে, কিন্তু মানসিক দিক থেকে ভেঙে পড়েনি, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। সেই অবস্থাতেও সন্তোষ চক্রবর্তী ঠাকুরের নাম করতো, ঠিক আছে? সেই অবস্থায় বিছানায় বসে বসে ঠাকুরের নাম করছে, এবং ঠাকুরের নাম হয়ে যাওয়ার পরে তো আমি কেন জানি না, আমি শুটিংয়ের কথা তুলতেই সন্তোষ চক্রবর্তীর সেই শুটিংয়ের প্রতি মানে আগ্রহী হয়ে পড়লো ওই অবস্থাতেও। তার মানে বোঝা যাচ্ছে এক্ষেত্রে যে সেই মানুষটার শুটিংয়ের প্রতি কতটা মানে আগ্রহী ছিল। আশা করি আমি বোঝাতে পারছি। মানে আমি কেন জানি না, ভুলবশত হয়তো বলে ফেলেছিলাম, মানে মাথা ঠিক ছিল না। তা মানে সেই অবস্থাতেও মানে বলেনি ভালো লাগছে না, শরীরটা ভালো নেই, এই কথাটা ছিল না। হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছিল যে শারীরিক দিক থেকে অসুস্থ। তারপরে পরবর্তী